আমার অনেক অনেক মায়া জড়ে আছে, যা আজকে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার অলরেডি কান্না চলে আসছে। এই ছেলেগুলো যারা লেখাপড়া করে এখান থেকে গিয়ে আবার আসে আমাদের সঙ্গে দেখা করার জন্য, এটা আরও সবচেয়ে বেশি আনন্দ পাই আমরা। আমরা পুরাতন যারা একসাথে পড়াশোনা করছি একটা সময়, আসলে আমরা সবাই এক জায়গায় হওয়ার জন্য এটা একটা ডেট ফিক্স করা হয়েছে আমাদের, যার কারণে আমরা সবাই ওই অনুভূতিটা, ওই স্কুল লাইফে যে আমরা মানে যে মজা আমরা করছি, যে দিনগুলো পার করে চলে গেছি আমরা, সেই দিনগুলোকে আবার তাজা করার জন্য এই পুণ্যমিলনী। আসলে আমার কাছে খুব ভালো লাগছে, আমাদের পুরাতন স্টুডেন্টদের পেয়ে খুবই ভালো লাগছে যে আগেকার দিনগুলো মনে হচ্ছে, এখনকার শিক্ষা ব্যবস্থা আগেকার চেয়ে অনেক পরিবর্তন হয়েছে, তারপরেও তোমাদের মাঝে এসে মনে হচ্ছে যে আবার আগেকার দিনগুলো আমরা ফিরে পেয়েছি। ছাত্ররা যখন সাফল্যমণ্ডিত হবে বা কর্মজীবনে প্রবেশ করবে, বাবা মার পরে শিক্ষকরা কিন্তু আনন্দিত হয়, এবং তোমাদেরকে দেখে ওই অনুভূতিটাই আসে যে আমি আমার সন্তানদেরকে বলি যে দেখো আমার এই ছাত্র এই জায়গায় আছে, ওই ছাত্র ওই জায়গায় আছে, ওদের স্কুল গ্রাউন্ডটা কেমন ছিল আর তোমাদেরকে আমি কীভাবে পড়াচ্ছি, কিন্তু ওরা যে লেভেলে গেছে এটা এখানে শান্তি। আমাদের এই শান্তিটা আসলে স্বর্গীয় শান্তি যেটাকে বলে আর কি। আমাদের স্কুল লাইফে আমরা মোটামুটি অনেক ভালো একটা সময় পার করেছি, যেখানে স্যারদের শাসন ছিল, এখন বর্তমানে শাসন নাই। তারপরেও আমরা যে শাসন পেয়েছি, স্যারেরা আমাদেরকে শাসন করতো। আমরা প্রাক্তন কিছু স্যার আছে যারা আমাদের মাঝে এখন নাই, যেমন আমাদের ফণিবাবু স্যার ছিলেন, তারপরে এখানে জালাল স্যার ছিলেন, আমাদের জলিল স্যার ছিলেন। আমরা তাদেরকে স্মরণ করছি। আমাদের স্কুল লাইফে আমাদের স্যারদের সাথে অনেক মজার সময় কাটিয়েছি। তারপরেও আমরা আজকে সবাই একত্রিত হতে পেরে আমরা খুব ভালো লাগছে আমাদের আজকে। এই পুণ্যমিলনের মাধ্যমে এই যে আমাদের স্কুল থেকে যে শিক্ষার্থীগুলো দেশের বিভিন্ন জেলায়, 64 জেলায় কে কোথায় চলে আছে, কোন কর্মে আছে, তাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করার প্রধান একটা হাতিয়ার হলো ওই পুণ্যমিলনী। এই যে আজকে যে তারা পরস্পরের মধ্যে সৌহার্দ্য, এবং বাংলাদেশের যে জেলায় যাক কোনো একজন শিক্ষার্থী, সেখানে যে কোনো যখন বিপদ আপদে তাদের সাপোর্ট, এই সাপোর্টটা তৈরি হবে। আর আমাদের শিক্ষক হিসেবে আমরা গর্বিত, যেমন আমাদের সন্তানেরা যদি বিদেশ থাকে, বিদেশ থাকার পরে 10 বছর 5 বছর পরে যখন দেশে আসে, পিতামাতা হিসেবে যে আমাদের অনুভূতিটা তৈরি হয়, আজকে আমাদের এই আমরা শিক্ষক হিসেবে আমাদের মধ্যে এই আনন্দ অনুভূতি হচ্ছে যে ছেলেমেয়েরা কবে পড়াইছি তারা এই তাদের পাঠদানের পরে আজকে আবার আমাদের সঙ্গে একত্রিত হচ্ছে। পারস্পরিক প্রতি শ্রদ্ধাবোধ এবং ভালোবাসা, এবং একটা সবার প্রতি ঐক্যবদ্ধ থাকার যে মনন কিংবা মানসিকতা, এটা আসলে অন্য কোনো স্কুলে দেখা যায় না। যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে পুণ্যমিলন অনুষ্ঠানে অনেক ছাত্ররা আমরা একত্রিত হয়েছি। অনেক বড় ভাইরা আছে, ছোটো ভাইরা আছে, আমাদের সহপাঠীরা আছে, স্যারেরা আছে। আমরা আসলে এটার মাধ্যমে সবার সাথে একটা যোগাযোগের মাধ্যম তৈরি করতে চাচ্ছি, এবং সেই দিক থেকে উত্তরণ উচ্চ বিদ্যালয় সর্বদাই শ্রেষ্ঠ এবং সেরা, কারণ এরা একে অপরকে সহযোগিতা করতে ভালোবাসে, এরা একে অপরকে পাশাপাশি যে কোনো কাজে উৎসাহ উদ্দীপনা দিতে ভালোবাসে। তো আজকে আমাদের সকালবেলা একটা বর্ণাঢ্য র্যালি হয়েছে, এরপর আমাদের আলোচনা সভা হচ্ছে। আমাদের বিভিন্ন কর্নারে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন কর্নারে গেট টুগেদারের মতন আড্ডা হচ্ছে, আনন্দ ঘন পরিবেশ তৈরি হয়ে গেছে। এরপরে আলোচনা সভা, দুপুরে আমাদের মধ্যাহ্ন ভোজ আছে, তারপরে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, সারাদিনব্যাপী আমাদের অনেক প্রোগ্রাম রয়েছে। আমাদের পরিবারের সবাই এই স্কুলে পড়েছে, একদম ছোট্ট 4 বছর বয়স থেকে আমি 10ম শ্রেণী পর্যন্ত এই স্কুলে পড়াশোনা করছি। এখানে আমার অনেক অনেক মায়া জড়ে আছে, যা আজকে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার অলরেডি কান্না চলে আসছে। একটা বাবার যেরকম অনুভূতি হয়, তার সন্তান যখন বড় হয়, উচ্চশিক্ষা করে, চাকরি বাকরি করে, উন্নতি করে, ঠিক আমারও তাই। এটা তো এই স্কুলের যারা ছেলেমেয়েরা লেখাপড়া করছে, এটা সব তো সন্তান তুল্য আমার। এবং আজকে এই স্কুল থেকে লেখাপড়া করে গিয়ে তারা কেউ চাকরি করছে, কেউ বিজনেস করছে, আবার সেই প্রতিষ্ঠানের মায়ার জন্য তারা আবার এই পুনর্মিলনী অনুষ্ঠান করতে এসছে। এটা তো মানে আমার চেয়ে আনন্দ কারো বেশি নয় যে এই বাগানেরই প্রোডাক্ট এই ফুলেরা, সেই ফুলটা সুন্দর হয়ে ফুটেছে, সেই ফুলগুলো আজকে আমার চতুর্দিকে ঘিরে আছে। এটা এর চেয়ে আর ভালো অনুভূতির আর কিছু নাই।